রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেখানে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে রাজ্যে কোনো ধরনের তোলাবাজি বরদাস্ত করা হবে না, ঠিক তখনই সাবরুমের একদল স্বার্থান্বেষী বিজেপি নামধারী ব্যক্তি দলের শাখা সংগঠনে ঢুকে ভিন্ন এক নীরব কৌশল শুরু করেছেন। অভিযোগ করছে মানুষকে ক্ষিপ্ত করে অন্য রাজনৈতিক দলকে ক্ষমতায় আসার সুবিধা করে দিতেই এই চক্রান্ত চলছে। ঠিক এমনই এক চাঞ্চল্যকর অনিয়মের ঘটনা সামনে এসেছে সাবরুমের বাস স্ট্যান্ড থেকে, যেখানে প্রতিদিন আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী বাস ও ছোট গাড়িগুলি আসে। 2018 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর এই সরকারিভাবে স্বীকৃত বাস স্ট্যান্ডটি পরিচালনার দায়িত্ব পায় সাউথ ত্রিপুরা বাস ও জিপ চালক সংঘ। প্রথম দিকে সংগঠনের স্থানীয় সৎ নেতৃত্বের অধীনে পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং সংগৃহীত ছাড়পত্রের টাকা শ্রমিকদের উন্নয়ন ও সেখানে কর্মরত 3 জন কেরানির বেতনের পেছনে খরচ হতো, যার মাধ্যমে 3টি পরিবারের কর্মসংস্থান নিশ্চিত হয়েছিল। কিন্তু সম্প্রতি কোনো এক প্রভাবশালী নেতার অঙ্গুলি হেলনে পূর্বের ভালো বিজেপি নেতৃত্বদের সরিয়ে জোরপূর্বক সংগঠনের হ্রাস নেয় এক বিজেপি নামধারী নেতা। তার বিরুদ্ধে শ্রমিকদের স্বার্থে কাজ না করে তহবিল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। গত 2 মাস আগে ওই নেতা মূল রাজ্য কমিটিকে অন্ধকারে রেখে সাবরুম বাস স্ট্যান্ডের ছাড়পত্র 30 টাকা থেকে কমিয়ে মাত্র 10 টাকা করে দেন এবং মনুবাজারে গিয়ে একটি নতুন উপকমিটি গঠন করে সেখানে 30 টাকা হারে ছাড়পত্র আদায় করেছেন। পূর্বে যেখানে সাবরুমে মাত্র 30 টাকার একটি ছাড়পত্র নিয়ে গাড়িগুলি আগরতলা পর্যন্ত নির্বিঘ্নে যেতে পারত, এখন নতুন সিদ্ধান্তের কারণে চালকদের সাবরুমে 10 টাকা এবং পুনরায় মনুবাজারে 30 টাকা দিতে হচ্ছে। সাউথ ত্রিপুরা বাস ও জিপ চালক সংঘের রাজ্য কমিটির অনুমোদন ছাড়াই এই কৌশলী উপায়ে মাধ্যমে চালক ও মালিকদের থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। গাড়ি মালিকরা এর তীব্র প্রতিবাদ জানালে ওই স্বার্থান্বেষী নেতা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ। অন্যদিকে সাবরুম বাস স্ট্যান্ডের ছাড়পত্রের হার কমিয়ে দেওয়ায় তহবিলের অভাব, সেখানকার 3 জন কেরানি মাসের পর মাস বেতন পাচ্ছেন না এবং চালকদের আপাতকালীন খরচের টাকাও শাখায় অবশিষ্ট নেই। ফলে এই বেআইনি সিন্ডিকেট ও আর্থিক বঞ্চনার বিরুদ্ধে বর্তমানে স্থানীয় চালক ও গাড়ি মালিকদের মধ্যে তীব্র ক্ষোভের আগুন ফুঁসছে। আমার নাম বিজয় কুমার দে। এটা কোন জায়গা? এটা সাবরুম সাউথ ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ। আমাদের কাছে একটা খবর আছে, যেটা শুনতে পেলাম যে এখন নাকি এখানে ছাড়পত্র হয় না। বিষয়টা কি? বাসগুলো ছাড়পত্র কেন হয় না? এখানে ছাড়পত্র হয় না বলতে আপনার আমাদের আগে যে বাস ওনার সিন্ডিকেট ছিল, এটা এখন আপনার মনুবাজার নিয়ে গেছে। তার মধ্যে আমাদের ছাড়পত্র আগে বাসের ছাড়পত্র ছিল 30 টাকা, এখন আমাদেরকে ছাড়পত্র শুধু 10 টাকায় দেওয়া হয়। এর মধ্যে আমাদের বেতনের টাকাও হয় না, প্লাস আমাদের অফিসও কোনো টাকা পায় না, ঠিক আছে। আর তার মধ্যে যে আমাদের সিন্ডিকেটের কোনো প্রোগ্রাম বা কারো বাবা মারা গেল বা কারো কোনো বোনের বিয়ে, আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি, কোনো টাকা আমাদের ফান্ডে থাকে না বা উঠে না। কী কারণে থাকে না এটা এখন? থাকে না বলতে আমাদের সিন্ডিকেট তো বাস ওনার সিন্ডিকেট আগে সাবরুমেই ছিল, এখন তো মনুবাজার নতুন করে ওখানে নিয়ে গেছে, যার জন্য আমাদের ফান্ডে আমাদের নিজেদের যে আমরা 3 জন কেরানি আমাদের বেতনে হয় না। কত মাস বেতন ঠিকভাবে পাচ্ছেন না? হ্যাঁ। কতদিন বেতন পাচ্ছেন না ঠিকভাবে? তো 2 মাস যাবত। এটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, কতদিন হয়েছে? 2 মাস এখনো হয়নি, গত মাসে নিয়ে গেছে। আচ্ছা, তো আগে কত টাকা করে ছাড়পত্র নিত? আগে আমাদের ছোট গাড়ির ক্ষেত্রে ছিল 10 টাকা, আর বাসের ক্ষেত্রে 30 টাকা ছিল। তো এখন বাসের ক্ষেত্রে কত করে নিচ্ছে? এখন ছোট গাড়ির ক্ষেত্রেও 10 টাকা আর বাসের ক্ষেত্রেও 10 টাকা নেওয়া হচ্ছে। এখন যে গাড়িটা ধরুন এখান থেকে যাবে, সাবরুমের যে গাড়িগুলো রেজিস্টার্ড রয়েছে এখান থেকে আগরতলা যাবে, তো সেই গাড়িগুলো ছাড়পত্র এখন কোথায় কোথায় থেকে নিতে হচ্ছে? তো আমাদের এখানে তো 10 টাকা করে ছাড়পত্র নিয়ে যায়, প্লাস মনুবাজার থেকে আবার ছাড়পত্র নিতে হয়। মনুবাজার কত টাকা দিয়ে নিতে হচ্ছে বলে আপনি শুনছেন? 30 টাকা করে। এখন সেটা হচ্ছে না? এটা হচ্ছে না, প্লাস আমাদের সংগঠনেরও কোনো টাকা পয়সা থাকছে না বা কোনো আমরা উন্নয়নমূলক বা কোনো কাজে আমরা এগোতে পারছি না। আপনি যার আন্ডারে এখন কেরানি করছেন স্ট্যান্ডে, এটা কোন সংস্থার আন্ডারে? এটা বিএমএস বাহ্যিক চালক সংঘ সাউথ ত্রিপুরা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।